এটা হলো অকিটেল WP100 টাইটান, যেটাতে রয়েছে 33,000 mAh মতন একটি বিগ ব্যাটারি, যেটা স্ট্যান্ড বাই রেখে দিলে 6 মাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। তার পাশাপাশি রয়েছে 1200 লুমেন্সের একটি বিগ ক্যাম্পেইন LED লাইট, যেটা অ্যাডভেঞ্চারদের জন্য খুবই দুর্দান্ত। তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে একটি ইনবিল্ট প্রজেক্টর, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হলো 1000 লুমেন্সের 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, Dimensity 7300 5G এই চিপসেটটি রয়েছে। এই ফোনটির প্রাইস গ্লোবালি $599, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় 72,000-এর আশেপাশে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই ইউনিক ফোনটি সম্পর্কে জানবো সকল দিকগুলো। তো প্রথমে শুরু করব আনবক্সিং দিয়ে। তো বক্সের ভিতরে প্রথমে আপনারা পেয়ে যাবেন ফোনটি, তারপরে ইউজার ম্যানুয়াল, 66 ওয়াটের একটি চার্জার, যেটা 33,000 mAh ব্যাটারিকে চার্জ করবে, Type-C কেবল রয়েছে এবং একটি বেল্টের মতন রয়েছে, যেটা এই করে আপনারা মোবাইলের সাথে সেট আপ করতে পারবেন। তো প্রথমে আমরা এই রাগেট ফোনের ডিজাইন নিয়ে কথা বলবো, কারণ রাগেট ফোনের বিশেষ করে ডিজাইনের দিক দিয়েই ইউনিক কিছু হয়ে থাকে। তো যেটা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা এখানে ইউনিক টাইপের দেওয়া রয়েছে। ফোনটি ব্ল্যাক এবং সিলভার কালারে পাওয়া যাবে, IP68 এবং 69-এর রেটিং রয়েছে। বুঝতে পারছেন যে কতটা শক্তপোক্ত হবে। রাগেট ফোন বিশেষ করে শক্তপোক্তই হয় এবং এই সকল ফোনগুলো তারাই পারচেস করে যারা অ্যাডভেঞ্চার করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পাহাড়ে অথবা সমুদ্রে, তাদের জন্য এই সকল ফোনগুলো বেস্ট হয়ে থাকে। এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে একটি বিগ LED লাইট দেওয়া রয়েছে, যেটা অ্যাডভেঞ্চারদের জন্য একটি প্লাস পয়েন্ট। রাতে ক্যাম্পিং করার সময় এটি ভালো লাইট দেবে। এখানে 1200 লুমেন্স লাইট পাবেন। ফোনটি হলো ফ্রেম মেটালের এবং এখানে রাগেট ফোনগুলো যেমনটা আমরা দেখে থাকি তার তুলনায় এই ডিজাইনটি আমার কাছে পার্সোনালি সুন্দর লেগেছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটির ওয়েট 876 গ্রাম, অর্থাৎ প্রায় 1 কেজির মতো, এতটাই বেশি ওয়েট। এখানে থিকনেস হলো 35.6 mm, যেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে দাঁড়ায় 8.43 সেন্টিমিটার। এর উপরের দিকে আপনার একটি ইনবিল্ট প্রজেক্টর পেয়ে যাবেন, যেটা আসলে রাগেট ফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, যেটা এই রাগেট ফোনটির ক্ষেত্রে একটি ইউনিক বিষয়। এই প্রজেক্টরটি হলো 1000 লুমেন্সের। তো এখানে ভালো লাইট পাবে, রাত্রিবেলা এটাকে ইউজ করা যাবে, যেটা দেখতে ভালো লাগছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি ফোনটিতে একটি নাইট ভিশন ক্যামেরা পাচ্ছেন, যেটা আসলে রাগেট ফোনের ক্ষেত্রে একটি ইউনিক বিষয় হয়ে থাকে। রাত্রিবেলা আপনারা যে জায়গাতে কোনো প্রকারের লাইট নেই, সেখানে ব্ল্যাক এবং হোয়াইট কালারে আপনারা ইমেজ ক্যাপচার করতে পারবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম ধরনের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এর নাইট ভিশন ক্যামেরা থেকে। তার পাশাপাশি ক্যামেরা এখানে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 32 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন। তো আসলে ক্যামেরার দিক দিয়ে বা এই সকল ফোনগুলো ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্সের দিক দিয়ে আসলে টার্গেটেড হয়ে থাকে না, এগুলো এভারেজ টাইপের দেওয়া থাকে এবং এর বিল্ড কোয়ালিটি, এই সকল বিষয়গুলো এ ধরনের ফোনের প্লাস পয়েন্ট হয়ে থাকে। এই সকল ফোনগুলো আসলে সাধারণ পাবলিকের জন্য কোম্পানি তৈরিও করে না এবং তারা পারচেসও করে না। সকল ফোনের কানেক্টিভিটিও একটি বড় ধরনের প্লাস পয়েন্ট হয়ে থাকে, কারণ এই সকল ফোনগুলো যারা ইউজ করে তারা নির্গম এলাকায় ঘুরতে যায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যেখানে নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে। সাধারণ ফোনগুলো সেখানে নেটওয়ার্ক পায় না, তো এখানে কানেক্টিভিটি এখানে এই সকল ফোনগুলোতে ভালো দেওয়া থাকে। আর ক্যামেরা এখানে 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই ফোনটি থেকে ক্যামেরা থেকে তোলা ছবিগুলো এখানে এভারেজ মানের বা রাগেট ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে ভালো মানেরই পাবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে বলতে গেলে এখানে পানসোল কাট পাচ্ছেন, তবে যেটা আপনারা সকলেই জানেন এই সকল ফোনগুলোর ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য চারিদিকে চিন বেজেলগুলো বেশি হয়ে যায়। এটা হলো একটি IPS LCD ডিসপ্লে, 6.79 ইঞ্চি ফুল HD প্লাস। তো এখানে আপনারা 72 বা 80,000 টাকা এই প্রাইস রেঞ্জের ভেতরে যদি আপনারা সাধারণ কোনো স্মার্টফোন কিনতে চান, সেখানে সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। তো সেই সকল ফোনের সাথে এই সকল ফোনগুলো তুলনা করাও ভুল। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে আপনারা মিডিয়াটেক Dimensity 7300 পাচ্ছেন, যেটা হলো 5G চিপসেট। আসলে বেস্ট বলতে পারি না এবার সেগমেন্টের ভিতরে, তবে রাগেট ফোনের ক্ষেত্রে এটা ঠিকঠাক রয়েছে। আপনারা শখের বসে গেম টেম খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এর বেস ভেরিয়েন্ট 16GB 512GB পাওয়া যাবে, LPDDR5X র্যামের টাইপ এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। ব্যাটারি যেটা প্রথমে বললাম যে স্ট্যান্ড বাই রেখে দিলে 6 মাস পর্যন্ত এর থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর শুধুমাত্র LED লাইটটি যদি ক্যাম্পেইনের সময় ইউজ করা যায় তাহলে 7 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ভিডিওর ক্ষেত্রে 49 আওয়ারের মতন ব্যাটারি ব্যাকআপ, আর 44 আওয়ার গেম খেললে এবং শুধুমাত্র ফোনে কথা বললে 289 আওয়ারের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এ সকল তথ্য এবং ইনফরমেশনগুলো অকিটেলের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া, সেখান থেকে এই সকল তথ্যগুলো সংগ্রহ করা। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে অকিটেল WP100 টাইটেন
এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ফোনগুলো আপনারা বাংলাদেশে পাবেন না, যদি কিনতে চান তাহলে তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ফোনটি সম্পর্কে আপনারা মতামত জানিয়ে যাবেন এবং এরকম ইউনিক ফোনের কি আপনারা ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।